বাসর রাত। সবার জীবনে এই রাতটি নাকি অনেক স্বপ্নের, অনেক আশার। ওসব ভাবনার নিকুচি করে বাঁশরিয়া বাসনা নিয়ে সাজানো বাসরঘরে ঢুকলাম। আহা, নতুন বউ কত না প্রশান্তি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। দরজা খোলাই ছিল। ভেতরে প্রবেশ করার পরেই লাগিয়ে দিলাম। মনে অন্যরকম অনুভূতি। নিজের ঘরটা নিজে চিনতে পারছি না। যা সুন্দর করে সাজানো, ওরা পারে বটে। গাঁদা ফুল দিয়ে সাজালেও গোলাপের সংখ্যা কম নয়। রজনীগন্ধাও আছে, তবে গোলাপের ঘ্রাণটাও প্রকট। ভ্রমর আসতে পারে বইকি। মনে মনে হাসলাম, নিজেই তো ভ্রমর। মন থেকে কিছুতেই এই ছটফটানি ভাবটা দূর করতে পারছি না। একবার ভাবলাম বাতিটা নিভিয়ে বিছানায় যাই। পরে চিন্তা করে দেখলাম, না, দরকার নেই। মন বলল ভদ্রতাই বংশের পরিচয়। পরিণয় বা প্রেম গঠিত বিয়ে হলে বোধ করি এতটা উত্তেজনা থাকতো না। বিছানাটার দিকে তাকিয়ে আরও বেশি অবাক হলাম। পুরোটা ফুল দিয়ে রেখেছে ওরা। এমনকি বিছানায় প্রবেশের জন্যই ফুল দিয়ে আরেকটা দরজা বানিয়েছে। ভেতরে কি আছে বোঝার উপায় নেই। বিছানার পাশে গিয়ে নতুন বউকে মধুর সুরে ডাকলাম, জেসমিন, জেসমিন। কোনো সাড়া নেই। ভাবছি জট করে নির্লজ্জের মতো বিছানায় উঠে পড়া ঠিক হবে না। দুলাভাই যা শিখিয়ে দিয়েছেন সেই টিপস অনুযায়ী জেনেছি বাসর ঘরের নববধূ স্বামীকে সালাম করে। তাই আর বিছানায় ওঠা সীমাসীন মনে করলাম না। ও নেমে এসে সালাম করবেই, আর আমিও থাক থাক বলে ওর শরীর স্পর্শ করব। বাকি কাজের প্রস্তুতি ওভাবেই নেব। না, তবু বের হয় না। আর কত প্রতীক্ষা। সারাদিনে ক্লান্তি নিয়ে বোধ করি বউ আমার বাসর ঘরেই ঘুমিয়ে পড়েছে। আশা ভঙ্গ হয়ে বিছানায় উঠলাম। ও মা, এ কি? আমার বউ গেল কই? বিছানায় কেউ নেই, এক্কেবারে ফাঁকা। হায় হায় রে, পালাবি তো বিয়ের আগে পালা। কবুল বলে আমায় কোরবানি করে পালাবি কেন? এই মুখ আমি কোথায় দেখাবো? এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বিছানায় একটু হেলান দিয়ে মায়ের ওপর মেজাজটা ভীষণ বিগড়ে গেল। সব দোষ মায়ের। মা আমাকে বাড়িতে ডেকে আনলো ছোট চাচার বিয়ের কথা বলে। বাড়ি এসে সকল আত্মীয় স্বজনকে দেখে খুশি হলাম। রাতে লম্বা সফর করে এসেছি, তাই একটা টানা ঘুম দিয়েছিলাম। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তার খোঁজ রাখিনি। দুপুরে ঘুম থেকে উঠে সেকি খেলাম। পরে যখন সবাই এসে বলল চল গায়ে হলুদ দিতে হবে, দুপুরে গায়ে হলুদ, রাতে বিয়ের পর্ব শেষ। বললাম যাও তোমরা, আমি যাব না। যার বিয়ে সেই চাচা কই? আসা পরে তো দেখলাম না। চাচের ছবিটাও দেখালো না। সবাই হাসতে শুরু করলো। কারণটা বুঝলাম না। পরে বুঝলাম বিয়ে আর কারণ নয়, আমারই। প্রেম প্রস্তাবে বহুবার ব্যর্থ হয়ে পণ করেছিলাম কোনোদিন বিয়ে করব না। মা আমার সেই পণ রক্ষা করতে দিল না, সর্বনাশটা করেই ছাড়ল। বউয়ের ছবিটা পর্যন্ত দেখিনি, কেবল নামটা জেনেছি জেসমিন। বিয়ের পর্বও দেখা হয়নি। সেই অদেখা জেসমিন বাসর রাতে আমাকে ছেড়ে পালালো। কি অপরাধ ছিল আমার? এমন সময় দরজা খোলার আওয়াজ পেলাম। নিজে যে দরজা লাগিয়েছিলাম সেই দরজা খুলছে কিভাবে বুঝলাম না। ও, ভুলেই গিয়েছিলাম। বিভীষণের মতো ঘুমাই বলে মা আমার দরজা লক নষ্ট করে দিয়েছে। শব্দ শুনে দরপড় করে বিছানা থেকে উঠলাম। নামতে গিয়ে পায়ের সাথে কাপড়ের মতো কি যেন লাগলো, তা লাথি মেরে ফেলে দিলাম। দরজা যাওয়ার আগে দেখি মা দরজা খুলে দাঁড়িয়েছে। মায়ের মুখে হাসি। আমার পিত্তি জ্বলে গেল। নিজেও উপহাসের হাসি হেসে বললাম, দিয়েছে তো বিয়ে, আবার সামলাও। কতবার বললাম কয়েকটা বছর দেরি করে বিয়ে করি। মা রেগে বলল, 30 তো পার করেছিস, 40ও পার করবি নাকি? মা, জেসমিন, একে কিভাবে শায়েস্তা করতে হবে তার সবই তো তোমায় বুঝেছি। যেমনই বুনোল তেমনই বাঘা তেঁতুল হতে হবে। এসো, এদিকে এসো। পেছন থেকে সামনে এলো জেসমিন। মায়ের গালি তো মনটা ভরে গেল। যাক, বউ আমার পালায়নি, সে আছে, সে আছে। জেসমিনকে দেখে আরও মুগ্ধ হলাম। মায়ের পছন্দ বউ গুণে জিতেছি। ভালো, আসলেই মা আমাকে বেঁধে দিয়েছে। দু চোখ ভরে দেখার মতো বউ জেসমিন। অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। মাই ঘোমটাটা সরিয়ে দিয়েছিল। কিন্তু এ কি, বউ আমার রাখছে কেন? মনে হয় যেন ফুসফুস করছে। মাকে উদ্দেশ্য করে সে বলল, মা ঠিকই বলেছেন,
আপনার ছেলের কোনো কাণ্ডজ্ঞান নেই, দেখুন অবস্থা। মা ওর কথা শুনে খেয়াল করলো এবং ভীষণ চটে গেল। মা আর বউয়ের রাগের কারণটা আমি কিছুতেই বুঝতে পারছি না। মা বলল, তুই বেখেয়ালি কাণ্ডজ্ঞানহীন এটা জানি, কিন্তু বেহায়া এটা আজ বুঝলাম। বউয়ের সামনে বিনা কাপড়ে দাঁড়া, তাই বলে মায়ের সামনে এলি পাজামা ছাড়া, বেশরম। এতক্ষণে খেয়াল করলাম পরনে পাজামা নেই, উপরে শেরওয়ানি, ভেতরে অন্তর্বাস। আসলে বিছানা থেকে নামার সময় উটকো কাপড় ভেবে যেটা লাথি মেরে ফেলেছি সেটা পাজামাই ছিল। এটা পরার অভ্যাস নেই, বিয়ের কারণেই পরা। যাই হোক, কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। চেতনা আসতে যেদিকে তা ফেলেছিলাম সেদিকে দিলাম ছুট। তাড়াহুড়ো করে পড়তে গিয়ে পাজামার ফিতের খেয়েই হারিয়েছি। এক অংশ বাইরে, অপর অংশটি একেবারে ভেতরে চলে গেছে। তাই হাত দিয়ে পাজামা আঁকড়ে ধরে আলনার দিকে হাঁটা দিলাম। সেখানে রাখা নতুন একটা লুঙ্গি হাতে নিলাম। পরতে গিয়ে দেখি সেলাইবিহীন। সব কাজ মায়ের। নতুন বউ এনে দিয়েছে, ঘরটা নতুন করে সাজিয়ে দিয়েছে, পুরনো কিছুই রাখেনি। একটা পুরনো ছেঁড়া লুঙ্গিও যদি পেতাম, বাসগৃহে ইজ্জতটা রক্ষা হতো। যাই হোক, শেরওয়ানির নিচে ওটাই পরে নিলাম, মন্দ লাগছে না। ওদিকে মা আর বউয়ের সে কি আনন্দ! মনে হয় কোনো কৌতুক অভিনেতার অভিনয় দেখছে আর হেসে লুটোপুটি খাচ্ছে। হাসির শব্দ পুরো বাড়ির লোকজন আসতে শুরু করেছে। মা বিষয়টা খেয়াল করে জেসমিনকে বলল, সামলাও মা, আমার এই পাগল ছেলেটাকে। দরজা লাগিয়ে দাও বলে মা চলে গেল। জেসমিন ছিটকিনি দিয়ে ঠিকঠাক মতো দরজা লাগালো। বন্ধ দরজা। সে আর আমি অনুভূতি চরমে। সে আমার দিকে এগিয়ে এলো। আমি স্থির দাঁড়িয়ে আছি, কোনো নড়াচড়া নেই। ও কাছে আসতেই বললাম, না থাক থাক। ও বলল, থাকবে কেন? দিন, মোবাইল দিন। যেন ধমকালো। ঠিকই বুঝেছি, এই মেয়ে সুবিধার না, যে কিনা বাসর রাতে স্বামীকে একা ফেলে শাশুড়ির সঙ্গে সলা পরামর্শ করতে যায়। সে আর যাই হোক, ভালো নয়। এত ভাবার সময় দিল না, নিয়ে নিল। এরপর আমার হাত ধরে বিছানার দিকে টেনে নিল। আমি ওতেই মহা খুশি। মনটা কেমন যেন ডোল দিয়ে উঠল। বিছানায় ও আর আমি পাশাপাশি, তারপরও আমার দিকে তার মনোযোগ নেই। মোবাইলে কি যেন করছে, পেলেও বটে। এক নারীর মেসেজ লেখা, ভাই চলে আসেন, কোনো সমস্যা নেই। যেটা আমায় দেখালো। আমি বুঝিয়ে বললাম, আমার কলিগ, অফিসে একদিন দেরি করেছিলাম, তাই ওকে ফোন দিয়ে বলেছিলাম বস যখন অন্যদিকে মন দেবে তখন জানাবে। ওই সময় সুযোগ মতো এটা জানিয়েছিল। জিজ্ঞেস করলো বিবাহিত না অবিবাহিত। বিবাহিতা জবাব দিলাম। কেসটা কি পরকীয়া? চিচি, তুমি এইসব কি বলো? একটু রেগে গেলাম, পাত্তাই দিল না। বলল, আপনার ল্যাপটপটা অন করুন। খুব নাকি ফেসবুকিং আর ব্লগিং করেন, দুটোরই পাসওয়ার্ড দিন। আমি রেগেছিলাম। একটু আগে যে কামনা উসখুস করছিলাম তা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তারপরও কোনো কথা না বলে টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে পাসওয়ার্ড, মেইল ও নিক সব কাগজে লিখে দিলাম। ও প্রথমে ফেসবুকে ঢুকে প্রোফাইলটা বিবাহিত বানিয়ে দিল, ম্যারিড উইথ জেসমিন। এরপর ব্লগে গিয়ে কি যেন ঘাটাঘাটি করলো, ফেসবুকে কার কার সঙ্গে যেন চ্যাট করলো। এইসব দেখে মনে মনে যদিও রেগে গিয়েছিলাম, তবুও ওর মুখের দিকে তাকিয়ে রাগটা কেন যেন কমে গেল। এইভাবে নিজের জায়গা কোনো মানবীকে দেখিনি কখনো। মুগ্ধতা বেশিক্ষণ রইল না। আমার সেই কলিগ ভদ্র মহিলা এই রাতে ফোন দিয়ে বসলো। ও বলল, রিসিভ করছেন না কেন? ফোন রিসিভ করতে উপাস থেকে সেই ভদ্র মহিলা বললেন, আপনার সঙ্গে কথা নেই, ভাবিকে দিন। এখনই ওনার সাথে চ্যাট করলাম। ফোন নিয়ে ও কথা বলল। কুশলাদি বিনিময় করে ফোন রেখে দিয়ে বলল, ফোন অফ করুন। ল্যাপটপও নিজেই বন্ধ করল। এরপর আমাকে জিজ্ঞেস করল, এতদিন বিয়ে করতে চাননি কেন? আর আবেগ সংশোধন করতে পারলাম না, হু হু করে কেঁদে উঠলাম। কেঁদে কেঁদে বললাম, জেসমিন সত্যি বলছি, কেউ আমাকে ভালোবাসেনি বলে বিয়ে করিনি। ভেবেছিলাম ভালোবেসে বিয়ে করব, কিন্তু হয়নি। বারবার প্রত্যাখ্যান হয়েছে। কেঁদে ওর বুক ভিজিয়ে দিয়েছি। আবেগের চোটে ভুলে গিয়েছি কোনো নারীর বুকে মুখ রেখে কাঁদছে। ও আমার বিব্রতকর অবস্থা বুঝে নিজে থেকে লাইট অফ করে বলল, এমন মানুষকে কেউ ভালো না বেসে পারে? দেখবেন আমিও সারা জীবন ভালোবাসবো।